সবাই মিলে বলো জয় সাই বাবার জয়। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই জাগ্রত একটা ঠাকুর। বিশ্বাস করো, আমার সৌমিলির জয়পুরে দুই জায়গার মানসিক ছিল। এক হচ্ছে আমিরে মা কালীর কাছে, আর দুই হচ্ছে এই যে জয়পুরে চওড়া রাস্তার সাই বাবার মন্দির। এখানে আমার দিদি আমার সৌমিলির জন্য মানসিক করেছিল এবং সেটা সাকসেস হয়েছে। তাই তো আমরা এসেছি জয়পুরে ঘুরতে প্লাস পুজোগুলো দিতে। প্রত্যেক বৃহস্পতিবারেই এখানে পুজো হয়, আর এখানেই তোমরা ঠাকুরের পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবে, যেমন ফুল, বেসনের লাড্ডু, ধূপকাঠি ইত্যাদি। তো এখানে অন্য কোনো দিন কিন্তু তুমি এত লোকজন দেখতে পাবে না। অন্য দিন মোটামুটি ফাঁকাই থাকে, কিন্তু বৃহস্পতিবারে এখানে মেলার মতো লোকের ভিড় হয়। কত লোকজন এখানে আসে, আর এই যে এখানকার পুরোহিত, ইনিও বৃহস্পতিবারে এনাকে দেখা যায়। তো এখানে লোকজন আসছে, পুজো দিচ্ছে, আমরা দেখছি। কী করব বলো, আমার এক ভাই এখনও কাজে থেকে আসেনি, তাই আমরা অপেক্ষা করছি। আর সৌমিলির তো যেন বেশিক্ষণ এক জায়গায় থাকতেও ভালো লাগে না, তাই এখানে ফুল নিয়ে দাদারও মিলে শুরু করে দিয়েছে একটু নাচ করা। কী করবে, মামারা আসছে না, ভাগ্নের ভালো লাগছে না, তাই ভাগ্নে নিজে নিজেই এন্টারটেনমেন্ট করে নিচ্ছে। সরি বন্ধুরা, কী করব বলো, কাশি এবছরে আর আমার পিছু ছাড়বে বলে মনে হচ্ছে না। তার জন্যই তো আমি লাইভও করতে পারছি না, কিন্তু লাইভটা করতে হবে, কারণ ওটা আমার পেজের জন্য খুবই দরকার। দেখি কবে থেকে করতে পারি। মাঝে মাঝে কাশিটা হয়েই যাচ্ছে। তো আমিও এদিকে চলে আসলাম। ফুল, লাড্ডু, আর এটাকে বলে কি যেন আমি ভুলে গেছি, ক্ষীরের মনে পড়ছে না। তো এই সব কিছু ধূপকাঠি টুপকাঠি দিয়ে নিয়ে নিলাম, নিয়ে ভাইদের জন্য অপেক্ষা করতে শুরু করলাম। আর একটা কথা, এই দোকানটাকে দেখে একদম ছোট্ট দোকান মনে করো না, কিন্তু আমিও এই ভুলটা করেছিলাম যে এই কটা লাড্ডু, এই কটা মালা, আর এত লোকজন আসছে কি করে হবে, শেষ হয়ে গেলে কি হবে। তো পরে দেখলাম না না, এটা তো রাস্তার মধ্যে, তাই ওরা অল্প কিছু নিয়েই এখানে বসে, আর সাইডে ওদের গাড়ি রাখা আছে। এক ট্রে করে শেষ হয়ে যায়, নতুন আরেক ট্রে নিয়ে চলে আসে। এইভাবে করেই এরা এখানে সবাইকে ফুল, লাড্ডু দেয়। তো আমরা এখান থেকে রীতিমতো যা যা নেওয়ার নিয়ে এখন দাঁড়িয়ে আছি। কেন জানো? এক ভাইয়ের জন্য, আর দ্বিতীয় হচ্ছে এখানে আমাদের মতিচুরের লাড্ডু দেব, কিন্তু সেটা এখানে পাওয়া যায়নি, তাই অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে। কতক্ষণে আসে সেই অপেক্ষায় করছি আমরা সবাই মিলে, কারণ ওইটা দিদি মানসিক করেছিল যে মতিচুরের লাড্ডু এখানে দেবে। সেই জন্য আমরা সবাই এখনও অপেক্ষা করছি যে কখন সেটা আসবে। তো কথা বলতে বলতে দেখো কত লোকজন আসছে যাচ্ছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এদিকে সাইডে প্রসাদও দিচ্ছে। এখানে অনেক রকম প্রসাদ দেয়। এখানে বিস্কুট দেয়, চকলেট দেয়, লাড্ডু দেয়, বেসনের লাড্ডু দেয়, অনেক রকম। তুমি যেটা খুশি সেটা দিয়েই পুজো দিতে পারবে। খুবই ভালো লেগেছে, বিশ্বাস করো। এরকম তো আমি কখনো দেখিনি বললেই চলে, কারণ আমরা সাই বাবার মন্দিরে কখনো পুজো দিইনি। এই প্রথমবার সাই বাবার মন্দিরে পুজো দিচ্ছি, এবং সেটাও আমার মেয়ের জন্য। সত্যি সাই বাবা, তুমি সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো এবং সবার মনের ইচ্ছা পূরণ করো। তো এখন আমরা পুজো দিতে যাচ্ছি। তো ভাইকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, ভাই একটু তুলে দে, কিন্তু ও রাজি হচ্ছিল না যে পুজো দিবি কিসের ভিডিও রে। কিন্তু তোমরাই বলো, এটা তো আমাদের একটু স্মৃতি হিসাবেও রয়ে যাবে ফেসবুকের মধ্যে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? যদি ঠিক বলি অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এবার আমরা পুজো দেব। তো এখানকার কি নিয়ম কানুন কিছু তো জানি না, তাই আমি ঠাকুরমশাইয়ের কাছে ব্যাগটা ধরিয়ে দিলাম এবং বলে দিলাম যে আমার মেয়ের মানসিকের পুজো এবং ওর নাম, গোত্র। এখানে ঠাকুরমশাই ওনার মতো করে পুজো দিচ্ছে, আমি আমার মতো করে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। তো সত্যি বলছি বন্ধুরা, আজকে আমার এই সমস্ত ঠাকুর দেবদেবীরা চেয়েছে বলেই আমি মা ডাক শুনতে পাচ্ছি আমার সোনামার মুখ থেকে, এবং আমার কোল জুড়ে আছে। আমি ঠাকুর দেবতা এমনিতেই ভীষণ মানি, এবং আগামী দিনেও মানব। এটা আমার নিজের একান্ত বিশ্বাস, সবার ব্যক্তিগত মতামত, কাউকে কখনো জোর করব না। তবে তোমাদের কিছু লোককে বলবো, যারা ঠাকুর দেবতা মানো না, যে অল্প হলেও মানার প্রয়োজন আছে, কারণ ভগবান সত্যিই আছেন। সেটার জলজ্যান্ত প্রমাণ আমি অনেকবার পেয়েছি, তাই তোমাদের কাছে বলছি।
এই দেখো ঠাকুরমশাই পুজো দিয়ে সৌমিলিকে ঠাকুরের মালা পরিয়ে দিয়েছে। সৌমিলি আবার হাসছে আর এইদিকে প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমরাও রীতিমতো একটু প্রসাদ নিয়ে নিলাম। তো সত্যি কথা বলছি যে খুব খুশি হলাম যে সুষ্ঠুভাবে সব পুজো দিতে পারলাম।